B3 ডিজিটাল বিশ্ব বঙ্গ বিনোদন। নমস্কার, B3 ডিজিটালে আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাই। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের পথ চলা শুরু হলো। আপনাদের সঙ্গে আমি রয়েছি সুপর্ণা। আজকে আমাদের সঙ্গে থাকবেন অনেক ব্যক্তিত্ব, অনেক বহু গুণের মানুষ। তাদের সম্পর্কে বলার ধৃষ্টতা আমি রাখি না। তো প্রথমেই অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা যাকে আমাদের সঙ্গে পেয়ে গেছি তিনি হলেন একজন অবশ্যই লেখক, একজন বহু পুরস্কার প্রাপ্ত পরিচালক বা ডিরেক্টর যা বলেন আপনারা, অবশ্যই একজন বিশিষ্ট অভিনেতা কৌশিক ঘোষ মহাশয়। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলার সব রকমের বিনোদন জগতের খবর পৌঁছে দেবো, সমস্ত রকম পডকাস্ট দেবো এবং সমস্ত রকমের বিনোদন জগতের যত রকম খবর আছে, যত রকম সাক্ষাৎকার আছে, সব কিছু সকলের দরজায় আমরা পৌঁছে দিতে চলেছি। আর অবশ্যই সঙ্গে আপনাদের মতো দাদাদের মতো আরও অনেক বিখ্যাত মানুষ থাকবেন, আছেন এই আশা রাখি। এই আশা রেখে আমাদের পথ চলা শুরু। চলে যাব আবার আমাদের কৌশিকদার কাছে। কৌশিকদার কাছ থেকে জানতে চাইব কৌশিকদার নেক্সট ছবি কি হচ্ছে, বা কৌশিকদা তো গোয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড প্রাপ্ত, তো সেক্ষেত্রে আমি সেটাও সম্পর্কে কিছু জানবো। আর এছাড়া জানবো যে নেক্সট আপনার কি পরিকল্পনা আছে, বা আগে আপনি কোন কোন ছবির জন্য প্রাইজ বা পুরস্কার পেয়েছেন, এই সম্পর্কে যদি একটু ডিটেলসে আমাদের বলেন। করোনার পরে পুণ্যভূমি নামে একটি ছবি করেছিলাম। সেই ছবিটা ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ করে এবং আকস্মিক কারণে সেটা বন্ধ হয়ে যায়। সেটা আমার কারণে নয়, কিছু মানুষ বন্ধ করেন। তারপরে ছবিটা নন্দনে পরে দেখানো হয় এবং প্রথম আমি পুরস্কার পাই বেস্ট মিউজিক। গত বছরের আগের বছর আমি অবিনশ্বর বলে একটি ছবি করেছিলাম, সেটাও গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম কম্পিটিশনে আমি বেস্ট ডিরেক্টর হয়েছিলাম। মুম্বাইতে হয়েছিলাম, কেরালে হয়েছিলাম, নন্দন সুতানুটি ফেস্টিভ্যালে বেস্ট ছবি হয়েছিল। সব মিলিয়ে 20টি জায়গাতে আমি শ্রেষ্ঠ পরিচালক বা কোথাও শ্রেষ্ঠ স্ক্রিপ্ট বা শ্রেষ্ঠ ডিরেক্টর হয়েছিলাম। যাই হোক, মানুষের ভালো লেগেছিল, আর আমারও ভালোই লেগেছে। পুরস্কার পেতে কার না ভালো লাগে, উৎসাহ বাড়ে। আর আমার অভিনয় দিয়ে বা নাটকের মধ্য দিয়ে তো আমার এই শিল্পজীবনের শুরু। আমার এই বিষয়টা সত্যি আনন্দ হয়, বলতে আমার খুব গর্বও হয়। আমি উৎপল দত্তের PLT নাটকের দলে অভিনয় করতাম দীর্ঘদিন। আমি কালোজয়ী কিছু নাটকে অভিনয় করেছি, সেই দিয়ে আমার শুরু। এবং সেই সময়ের বা সারা জীবনের আমার কাছে একটা অ্যাসেট, আমি ওইরকম কিংবদন্তীদের সাথে মঞ্চ শেয়ার করার সুযোগ পেয়েছি। তারপরে আমি সিরিয়ালে নিয়মিত অভিনয় করতাম, একসময় মেগা সিরিয়ালে। তখন এই ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না। তারপরে স্ক্রিপ্ট লিখেছি সিরিয়ালে, তখন মেগা সিরিয়ালে। তারপরে এই স্বল্প দৈর্ঘ্যের ছবি যখন ক্রমশ দেখলাম জনপ্রিয় হয়ে উঠছে, আমি ছবি বানাতে শুরু করি। আর আগামী ছবি যেটা প্রশ্ন করলেন, আমি একটা ছবি এখনও শেষ হয়নি, সাদৃশ্য বিখ্যাত অভিনেত্রী দেবিকা মুখার্জিকে নিয়ে আমি করেছি। আর 10 ইঞ্চি প্রজাপতি বলে একটি ডকুমেন্টারি আমি করছি। খুব একটা দুরূহ কাজ আমার মনে হয়েছে। বঙ্কিম পুরস্কারপ্রাপ্ত, শরৎ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক, যার লেখা রবীন্দ্রনাথে পড়ানো হয়, যিনি এখনও বেঁচে আছেন, সাধন চট্টোপাধ্যায়। তার জীবনভিত্তিক বাংলা কথা সাহিত্যের এটা বলতে পারে নতুন এক আখ্যান লেখার আমি চেষ্টা করছি। এবং ইতিহাস, এটা সময়ের দলিল শুধু হয়ে থাকবে না, আমার মনে হয়েছে এটা আগামী প্রজন্মের জন্য খুব মূল্যবান হবে। যারা সাহিত্যের ছাত্রছাত্রী আগামী দিনে সাহিত্য নিয়ে পড়াশোনা করতে আসবেন, বা যারা বাংলা সাহিত্যকে জানতে আগ্রহী হবেন, মনে হয় আমার এই তথ্যমূলক ছবিটা তাদের খুব কাজে লাগবে। 10 ইঞ্চি প্রজাপতি করছি, সেটা এখনও শেষ হয়নি, অনেকটা কাজ বাকি আছে। অনেকটাই করেছি, প্রেসিডেন্সি কলেজ, রবীন্দ্রভারতী, সব জায়গায় শুটিং করেছি। হ্যাঁ, ওটা করবো, ওটা করছি। এবং এটা অধীর আগ্রহ অপেক্ষা করে অবশ্যই থাকবো, আশা করি আপনারাও থাকবেন এই ছবিটার জন্য। এছাড়াও অনেকেই জানেন আমি পরিচয়টা দিই না, আমি আমার মতন করেই বলি সব কিছু। যাই হোক, আমার বাবা সাহিত্যিক দেবকুমার ঘোষ, তার লেখা গল্প নিয়ে একটা খুব আদিবাসী বিদ্রোহের গল্প, উত্তর সাধক, 6-এর দশকে লেখা, সেই গল্পটা নিয়েও আমি একটা ছবি করব। এবং একজন কিংবদন্তি অভিনেত্রী গল্পটা শুনে বলেছেন যে এই গল্পটাতে আমি অভিনয় করব।
এখন বলছি না, ছবিটা আরম্ভ হোক, বলবো আপনাদের। জানা গেল অনেক কিছুই কৌশিক দাস সম্পর্কে, এবং যার রক্তে রয়েছে সাহিত্য ব্যাপারটা, লেখা ব্যাপারটা, তো তিনি তো অবশ্যই আমাদের কাছে একজন বিখ্যাত বললে আমার খুব কম বলা হবে তার সম্পর্কে, মানে অতি বিখ্যাত কি আরও হয়তো বিশেষণ যোগ করলে ভালো হয়, এরকম একজন মানুষ। আর উনি যখন আমাদের সঙ্গে রয়েছেন, আশা করি আমরা ভবিষ্যতের পথে আরও 2-4 পা হাঁটতে পারবো, এই আশা। আর দাদাকে যেটা বলবো, দাদা আপনি কিছুদিন আগেই একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ওটাও দেবকুমার ঘোষের গল্প, কিন্তু পরিচালনা আমার ছিল না। অদিনত নদীর ওপরে একটি সেতুর জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার আমি পেয়েছিলাম। আমি মাথায় তুলে নিয়েছি পুরস্কারটা, আমার মানে আমি গর্বিত এই পুরস্কার পেয়ে। আর সাদৃশ্য ছবিটা বেস্ট ট্রেলার হয়েছিল। ছবিটা তখনও পুরো সম্পূর্ণ হয়নি বলে এটা বেস্ট ট্রেলার হয়েছিল। আমার মানে খুবই খুবই ভালো লেগেছে এবং খুব আনন্দ হয়েছে দুটো পেয়ে। সত্যি কথা বলতে হলে আমি খুব আনন্দিত। সাদৃশ্য এর পথ চলা শুরু হলো। ছবিটা নিয়ে আমার অনেক আশা আছে। দেবিকা মুখার্জি অভিনয় করেছেন, আমিও অভিনয় করেছি মুখ্য চরিত্রে। প্রিয়া সাউ বলে একজন অভিনেত্রী অভিনয় করেছেন। গল্পটা আমার, চিত্রনাট্যও আমার। সিনেমাটোগ্রাফি করেছে স্বরূপ ভট্টাচার্য, আর দেব গৌতম করেছে এডিটিং। আমার ছবিটা নিয়ে অনেক আশা। ছবিটা দেখবেন আপনারা সবাই, আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি সবাইকে। আশা রাখি ভালো লাগবে। ওটার জন্য ঐশিনী এন্টারটেনমেন্ট আমাকে বেস্ট ট্রেলারের পুরস্কার দিয়েছে। এটা আমার কাছে তো শুরুতেই একটা উৎসাহজনক ব্যাপার হয়ে দাঁড়ালো। দারুণ। কিছুদিন আগেই পুরস্কারটা প্রাপ্ত হয়েছে। একদম একদম একদম। এরপর আমি বলবো যে নেক্সট যে ছবিটা আসছে তার জন্য আমরা সবাই অধীর আগ্রহে ওয়েট করলাম, অপেক্ষা করে থাকলাম। আর দাদাকে আমাদের এখানে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই এতগুলো কথা আমাদের হয়তো কম বেশি জানা ছিল, কারোর হয়তো জানাও ছিল না, তো আমরা জানতে পারলাম, আর এর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর ঐশিনী এন্টারটেনমেন্টকে আবার কৃতজ্ঞতা জানাবো। আর বিশ্ববঙ্গ বিনোদন, আপনারা এইভাবে আমাদের মতন ফিল্ম মেকারদের পাশে থাকুন। আশা রাখি বাংলা অনেক ভালো ছবি হচ্ছে, আরও ভালো ছবি হবে, তা মানুষের কাছে পৌঁছে যাক, এটাই আমাদের সকলের কাম্য। আজকে আমাদের সঙ্গে দাদাকে পেয়েছি, দাদাকে পেয়ে গেলাম, দাদার সম্পর্কে অনেক জানলাম। আজকের মতো আমাদের এই অনুষ্ঠান বিশ্ববঙ্গে অতিথির সঙ্গে কথোপকথনে বিনোদন এখানে এই পর্যন্তই। আজকে এখানেই সমাপ্তি টানছি। আশা করি আগে আমরা আরও দেখাবো আপনাদের, আরও অনেক সঙ্গেই অনেক গুণীজন মানুষ আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্তি টানছি। সবাই ভালো থাকবেন, দাদা অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার ফিরে আসবো, চোখ রাখুন। B3 ডিজিটাল বিশ্ব